নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করে বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। ইলম যতক্ষণ উঠায় না নেওয়া হবে ততক্ষণ কিয়ামত হবে না। এখন প্রথম প্রশ্ন, ইলম বলতে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে মানুষ বোঝে ইলমের উৎস হলো কোরআন আর সুন্নাহ। এই দৃষ্টিকোণ থেকে আগের মানুষ অনেকের ধারণা এখনো এইরকম যে কিয়ামতের আগে হয়তো আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। কিয়ামতের আগে আল্লাহ হয়তো কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। ছোটবেলায় আমরা গল্প শুনতাম মুরব্বীদের কাছে, ওনারা বলতো কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। পৃথিবীতে এত লেখা কোরআন, এত হাদিস, আল্লাহ তাআলা উঠায় নিবেন পদ্ধতিটা কি? তখন তারা গল্প বলতো। গল্পটা একটু শোনাই আপনাদের, শোনামো? বলতো যে একদিন ফজরের নামাজে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলবেন, মানে আল্লাহু আকবার বলবেন, হাত বাঁধবেন, সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। ফজরের নামাজে কেরাত ইমাম সাহেব মনে মনে পড়ে, আস্তে আস্তে পড়ে না জোরে জোরে? জোরে জোরে পড়ে। এখন ইমাম সাহেব সানা পড়বার পর, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বার পর কোন সূরা জানি পড়বে? সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা। এখন অবস্থা হলো এইরকম, ইমাম সাহেব তো ঠায় দাঁড়ায় আছে, সূরা ফাতিহা তো সে পড়ে না। আবার এমনও হয় নাই যে অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেছে, ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। এখন ইমাম যদি কেরাত ভুলে যায়, স্বাভাবিকভাবে যে রোজার মাসে আমরা দেখি হাফেজ সাহেব তিলাওয়াত শুরু করছেন, প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন, এক টানে সূরা ফাতিহা কমপ্লিট, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছেন, মুসল্লিরা আস্তে আস্তে আমিন বলছে। এরপরে হাফেজ সাহেব ব্রেক দিয়ে দাঁড়ায় আছে, কিছু কয় না। তখন পেছনে দাঁড়ানো আর একজন হাফেজ সাহেব কি করে, পৃষ্ঠার শুরু যদি হয় ওখান থেকে ধরায়া দেয়, 1-2 শব্দ যখন বলে তখন উনি আবার বলা শুরু করে। ইমাম সাহেব চিন্তা করতেছে আমি বলছি হয়তো জেহেন থেকে ছুটে গেছে, পেছন থেকে তো মনে করাই দিবে। কিন্তু কিছু সময় পর মুসল্লিও কিছু কয় না, ইমামও পড়তে পারে না, তার মানে মুসল্লিও সূরা ফাতিহা বলছে, ইমামও বলছে। এখন ইমাম সাহেব বাধ্য হইয়া নামাজ ছেড়ে দিবে। এটা হলো গল্প। এবার তিনি মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিবেন, উদ্দেশ্য হলো সূরা ফাতিহার উপরে একটু নজরটা বুলাবেন। কিন্তু আফসোস, উনি যখন কোরআন হাতে নিয়ে কোরআন খুলবেন সূরা ফাতিহা দেখার জন্য, উনি দেখবেন কোরআনের সব পাতাগুলো সাদা, একটা লেখাও গোটা কোরআনুল কারীমের মধ্যে নাই। তো বলতো যে এইভাবে আল্লাহ কোরআন হাদিসের লেখা একসাথে উঠায় নিয়ে যায়। আসলে ইলম উঠিয়ে নেওয়ার পদ্ধতি এটা নয়। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না হাফেজে কোরআন গোটা পৃথিবীর সবাই ঘুমায় আছে, ঘুম থেকে উঠে কোরআন ভুলে যাবে, এমনটা হবে না। রাতারাতি কোরআন হাদিস আল্লাহ তাআলা উঠায় নেবেন না। ইলম তাহলে আল্লাহ কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠায় নেবেন। এজন্য একটা প্রবাদ আছে, আলেমের মৃত্যু কেমন যেন আলমের মৃত্যু।
এক একজন আলেমের মাধ্যমে এই দুনিয়া থেকে প্রকৃত ইলম উঠে যায়। ইলম মানে এটা না যে কোরআনুল কারীম আছে কত সুন্দর ছাপা লেখা ঝকঝকা বাইন্ডিং, এর দ্বারা নয় যে এই পদ্ধতিতে ইলমের হেফাজত হবে, বরং আল্লাহ তাআলা ইলমের হেফাজত আলেমদের মাধ্যমে করেন। ঠিক কিনা বলেন? এনারা উঠে যাবে, আস্তে আস্তে ওনাদের সাথে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন। বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের ছাপা লেখা আরো চকচকা ঝকঝকা হবে। এক সময় কোরআন শরীফ পড়তে গেলে তা না সা বোঝা যাইতো না, ফোটা টোটা আর এক জায়গায় পড়ে যাইত। কিন্তু এখন বাজারে এত সুন্দর সুন্দর কোরআন পাওয়া যায়, কয়েক রঙের লেখা থাকে। ওয়াজিব গুন্না এক কালার লেখা থাকে, যে এখানে গোলাপি কালার থাকবে এটা ওয়াজিব গুন্না, যেখানে সবুজ কালার থাকবে এটা একফা গুন্না, যেখানে হলুদ কালার থাকবে এখানে ইদগামে বা গুন্না। এভাবে সুন্দর লেখা থাকে। পৃষ্ঠাগুলো এত ভালো, বলে পানিতে ভিজলেও এটা ছিড়বে না। অথচ আগের পাতা ছিল নিউজ প্রিন্টের। ছাপাখানাগুলার মধ্যে মাঝে মধ্যে নুন হয়ে যাইতো কফ, কফ হয়ে যাইতো ফা, মাঝে মধ্যে তা হয়ে যাইতো সা, কারণ ওই যে উল্টা পাল্টা ফোটা পড়ে যাইতো। এখন কোরআনের লেখা উন্নত হয়েছে, ছাপা ঝকঝকা হয়েছে। বলেন তো আগের মতো আমল বাড়ছে নাকি? জোরে বলেন, বাড়ছে? বাড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআনি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। যদি জবাবটা জানা থাকে জবাব দিবেন জবান খুলে। বলেন তো আমাদের দিন কি? আরো জোরে বলেন নাকি? আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনার ধর্ম কি, বলেন তো ইসলাম কি, এটা কি শুধু মুখ দিয়ে বলার বিষয় নাকি আমার বাস্তব জীবনে আমলের বিষয়? ইসলাম কি? আমরা অনেকে মনে করি ইসলাম হলো শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ। না না, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর পক্ষ থেকে যেই জীবন ব্যবস্থা আমাদের দেওয়া হয়েছে, ওখানে ব্যক্তি জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ধরনের সমাধান আছে না নাই? শুনেন, ইসলাম মানতে পারি আর না পারি, কিন্তু ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা বিশ্বাস না করলে উপায় নাই। একটা হলো আমি ইসলাম মানতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা, আমার দুর্বলতা, আমার অপারগতা, আমার গুনাহ। তবে আমি এটা বিশ্বাস করি ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় ইসলাম সমাধান দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে বেঈমান। সোজা স্পষ্ট কথা। সে কি? জোরে বলেন। সে বেঈমান, কোনো সন্দেহ নেই। এখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কথা বাদ দেন, ইসলাম তো আমাদের ব্যক্তিগত জীবনেও নাই, আছে পরিপূর্ণ ইসলাম ব্যক্তিগত জীবনেও নাই। অথচ যতটুক মানার সুযোগ ছিল ইসলাম আমাদের, আমরা ততটুকুও মানি না। যতটুক মানার ক্ষেত্রে কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো অসুবিধা নাই, ওই পরিমাণ ইসলাম যদি আমি আপনি না মানি, বাকিটুকুর ব্যাপারে যদি বিশ্বাস না রাখি, আল্লাহর কসম কবরে গিয়ে তোমার দিন কি এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। আফসোসের বিষয়, যতটুকু ইসলাম মানার ক্ষেত্রে বাধা নাই এতটুকু আমরা মানি না। বরং আমাদের অনেকের উসুল হলো এরকম, মনে করি যে ইসলাম মানব কখন? বলে গোটা দেশে ইসলামী শাসন ব্যবস্থা যখন কায়েম হবে তখন। এ চিন্তা যারা করে তারা জীবনে ইসলাম প্রতিষ্ঠা হওয়া এ দু চোখে দেখতে পারবে না। কেন? কারণ পরিবর্তনের শুরুটা আমার থেকে করতে হবে। আমার পরিবর্তন হবে, আমার পরে আমার পরিবারের পরিবর্তন হবে, আমার প্রতিবেশীর পরিবর্তন হবে, আমার সমাজের পরিবর্তন হবে। হাজারো সমাজ মিলে একটা শক্তিশালী প্রাচীর গড়ে উঠবে, এদের মাধ্যমে এলাকার পরিবর্তন হবে। একটা সময় ধারাবাহিকতার সাথে গোটা রাষ্ট্রের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যতটুকু মানার সুযোগ ইসলাম
ততটুকুও মানি না। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। তাহলে নবীজি বলেন, এমন এক জামানা আসবে ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, কোরআনের আমল থাকবে না। কোরআনের আমল আমাদের মধ্যে আছে নাকি? জোরে গন, জোরে বলেন, আছে নাকি? নাই। আমল একটা পাশে রাখেন। একটা সময় তো মুসলমানদের প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ হইত। একটা সময় আমরাও আমাদের ছোটবেলায় এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে। এশার নামাজের পর সবাই ঘুমায়া যাইত, কারণ বিদ্যুৎ ছিল না। এশার নামাজের পরে খেয়ে দেয়ে তাড়াতাড়ি বাড়ির সবাই ঘুম। একেবারে সুবহে সাদিকের আগে মহিলারা ঘুম থেকে উঠে যাইত। ওই আধারের মধ্যেই উঠান ঝাড়ু দিয়া ফেলতো। অনেকের বাড়ির সাথে রাস্তা থাকতো, এটারে কইতো বাহির বাড়ি। ওইখানেও ঝাড়া মোছা দিয়া পরিষ্কার, রাস্তাটাও ঝাড়ু দিয়ে আসতো সুবহে সাদিকের আগে। এরপরে এসে ওযু করে নিজেরা তাহাজ্জুদে দাঁড়ায় যাইতো, বাড়ির অন্যান্য পুরুষদেরকে জাগায়া দিত। এইবার পুরুষেরাও উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করত। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ। মহিলারা অলরেডি জায়নামাজের মধ্যে বসা, ফজরের নামাজ আদায় করে নিয়েছে। আর পুরুষেরা বাড়ি থেকে রওনা হয়েছে আজানের আধা ঘন্টা পরে ফজরের সালাত নামাজ। বাচ্চাদেরকে উঠায় দেওয়া হতো। এইবার পুরুষ মহিলারা ফজরের নামাজ শেষ করে, কোরআন তিলাওয়াত শেষ করে পুরুষদের আগমনের জন্য অপেক্ষায় থাকতো। সকালবেলার হালকা নাস্তা, চা, টোস্ট, বিস্কুট, শীতের দিন হইলে খেজুরের রস আর হুড়ুম, তাই না? খেজুরের গুড় আর মুড়ি নিয়ে বৈশা থাকতো, চা বানাইতো। এবার পুরুষেরা মসজিদ থেকে নামাজ শেষ করার পরে সকালবেলার যত মামুলাত আছে শেষ করে বাসায় আসতো। একটু চায়ে চুমুক দিয়া এইবার কোরআন তিলাওয়াত শুরু করে দিত। আর মহিলারা তাদের ঘরের কাজগুলো শুরু করে দিত। ওই সময় কোনো ব্যক্তি যদি সকালবেলায় কোনো প্রয়োজনে বের হতো, মুসলমানদের প্রত্যেকটা ঘর থেকে গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। শুদ্ধ হোক আর না হোক, কমপক্ষে কোরআন শরীফের লেখাগুলোর সাথে হাত মিশায়া আবেগ দরদে যা পড়ে পড়ুক, পড়তো। আর পড়া শেষে একটা মুহাব্বতের চুমা দিয়া গিলাফের মধ্যে কোরআনটা রেখে দিত। বলেন তো, আমল তো রাখলাম এক পাশে, সেই তিলাওয়াত আছে? জোরে বলেন, আছে? তিলাওয়াতও নাই। তিলাওয়াত বাদ দেন, এটাও এক পাশে রাখলাম। কোরআনের প্রতি যেই আজমত, যেই মুহাব্বত, যেই ভালোবাসা থাকা দরকার ছিল, এটাও নাই। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফরের সুবাদে অনেক কিছু দেখার সুযোগ হয়। অনেক জায়গায় নামাজে নামি, কত সুন্দর মসজিদ, প্রত্যন্ত অঞ্চল, বাহির দিয়ে টাইলস করা, ভেতরে মার্বেল, মেহরাবটা এত সুন্দরভাবে সাজানো। একটা মেম্বার বানাইছে মনে হয় লাখ টাকা খরচ করে, আবার সামনে দিয়েও টাইলস করছে, কত সুন্দর। আবার ছোট্ট মসজিদ, কিন্তু 15 টন এসি লাগানো আছে। হায় আফসোস, এত সুন্দর সবকিছু, কিন্তু ওই মসজিদের তাকে রাখা কোরআনগুলো সবচাইতে অবহেলার জিনিস। দেখা যায় ছেঁড়া, বিক্ষিপ্ত, পুরানো, গেলাপবিহীন কোরআনগুলো মসজিদের তাকে পড়ে আছে। এবং অনেক জায়গায় দেখা যায় ওই টাইলস আর এসিওয়ালা মসজিদের মধ্যে কোরআনুল কারীমের উপরে টিকটিকিয়ার তেলা পোকা পায়খানা করে রাখছে। কি হবে টাইলস দিয়ে? কি হবে ওই মোজাইক দিয়ে? কি হবে মার্বেল দিয়ে? কি হবে এসি দিয়ে? যেই আল্লাহর ঘরে আল্লাহর কালামটাকে মর্যাদার সাথে রাখার সুযোগ হয় না। অনেক বাড়িতে তো এমন আছে, 10 বছর আগে বাপ মারা গেছিল, ওই দিন ভুলে টুলে কোরআনটা বাইর করে ফেলছে। এরপরে যে প্যাকেট কইরা রাখছে, এখন ইন্তজার করতেছে কবে মা মরবে আবার কোরআনটা বাইর করবে।
আছে না নাই? আছে না? বলেন তো। কোরআন আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, আর ওই কোরআনকে আমরা বানায় ফেলছি এক অবহেলার এক কিতাব। এটা আমাদের জন্য বড় দুর্ভোগ, বড় আফসোসের আর বড় কষ্টের, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে চিন্তা করেন, নবীজি বললেন এমন এক জামানা আসবে কোরআন থাকবে লেখায়, আমল থাকবে না। এখন আমরা কি দেখতেছি? আমল তো বহুদূর, তিলাওয়াত নাই। তিলাওয়াত তো বহুদূর, কোরআনের প্রতি আজমত, সম্মান, মোহাব্বতটাও নাই। তাহলে কথা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। নবীজি বললেন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন। আর যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কারণ সমকালীন সময়ে আমাদের আকাবিরিন যারা দুনিয়া থেকে চলে গেছে, ওনারা যেই কোরআন পড়েছে আমরাও সেই কোরআন পড়ি, ওনারা যেই হাদিস পড়েছে আমরাও সেই হাদিস পড়ি। আমাদের দক্ষিণবঙ্গ নয়, গোটা বাংলাদেশের অন্যতম গর্ব আমাদের সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, উনি যেই কোরআন পড়েছে আমরাও সেই কোরআন পড়েছি, পড়ি। উনি যেই হাদিস পড়েছে আমরাও সেই হাদিস পড়েছি, পড়ি। কিন্তু বলেন তো, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহের কোরআন হাদিসের বুঝ, ইলমি গভীরতা, তাকওয়া, আর এই সময়ের সবচাইতে বড় আলেম যিনি, তার ইলমি গভীরতা আর তাকওয়া এক নাকি? আল্লাহ তাআলা এই কোরআন হাদিসের বুঝ সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে যা দিয়েছে, এই সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকেও যদি আনা হয় ওনার 10 ভাগের 1 ভাগও তার মধ্যে পাওয়া যাবে না। তাহলে কি হলো? কোরআনও আছে, হাদিসও আছে, কিন্তু ইলমের মূল যে জিনিস, এটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উঠায় নেওয়ার মাধ্যমে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য আমাদের কি দরকার? সমকালীন সময়েও যারা আছে তাদেরকে কদর করা দরকার, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, উলামায়ে কেরামের সাথে মুহাব্বত, সংস্পর্শতা বাড়ানো দরকার, ভালোবাসা বাড়ানো দরকার। সাথে সাথে মাদ্রাসাগুলো যেখান থেকে আলেম হয়, আলেম, অনেকে মনে করে আমাদের গ্রামের মাদ্রাসা এটা তো ছোট মাদ্রাসা, গওহরডাঙ্গা বড় মাদ্রাসা, ফরিদাবাদ বড় মাদ্রাসা, লালবাগ বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, হাটহাজারি বড় মাদ্রাসা, পটিয়া নানুপুর জিরি বড় মাদ্রাসা। ওখানে দাওরায়ে হাদিসে হাজার 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 ছাত্র। মনে রাখতে হবে, এই হাজার হাজার ছাত্র বড় বড় মাদ্রাসায় হাজার হাজার ছাত্র দাওরায়ে হাদিসে পড়ার অন্যতম অবদান হলো আপনার আমার গ্রামের ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো থেকেই তো পড়ে এক সময় ফরিদাবাদ যায়, এ মাদ্রাসা থেকে পড়েই তো গওহরডাঙ্গা যায়, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, এগুলো হলো ভিত। এগুলো কি? এগুলো ভিত্তি। এগুলো যতদিন আমরা ঠিক রাখবো, ফরিদাবাদ ঠিক থাকবে, যাত্রাবাড়ি ঠিক থাকবে, গওহরডাঙ্গা ঠিক থাকবে। এজন্য আমাদের করণীয় কি? আলেমদের সাথে মুহাব্বত, সম্পর্ক বাড়ানো, মাদ্রাসাগুলোর প্রতি সর্বোচ্চ আন্তরিক হওয়া। মাদ্রাসা থাকবে, ইলমের চর্চা থাকবে, আলেম হবে, আল্লাহ তাআলা আলেমদের বদৌলতে কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে। তাহলে 1 নাম্বার, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠিয়ে না নিবেন। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে ঝলঝলা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা, তারা বলেন এই পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হতেই থাকে, তবে মাত্রা কম, এই কারণে আমরা অনুধাবন করতে পারি না। তবে যখন একটু মাত্রা বেশি হয়, টেকটনিক প্লেট, আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি, এটা খণ্ডে খণ্ডে বিভক্ত। এই এক একটা খণ্ডকে মনে করেন এক একটা প্লেট বলা হয়। এগুলো নড়াচড়া করে সব সময়, অল্প নড়াচড়া করে, ভূমিকম্পের মাত্রা কম টের পাই না। কিন্তু যখন নড়াচড়ার মাত্রা একটু বেড়ে যায়, 7, 6, 7, 8 মাত্রার ভূমিকম্প হয়,
তখন তুরস্কের মতো উন্নত দেশের, থাইল্যান্ডের মতো উন্নত দেশের উঁচু উঁচু ইমারতগুলো মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়। সম্প্রতি সময়ে পৃথিবীতে অন্যান্য সময়ের তুলনায় বড় বড় ভূমিকম্প খুবই নিকটবর্তী সময়ে বেশি বেশি হয়েছে। কয়েক বছর আগে হয়েছে তুরস্কে, হাজার হাজার মানুষ মারা গেছে। তারপরে হলো আফগানিস্তানে, এরপরে কয়েকদিন হলো থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে উঁচু উঁচু বিল্ডিং গুলো কেমন যেন বাতাসে এরকম নড়তেছে। এখন ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া বাড়ার কারণে। এটা তো জাগতিক কারণ, কিন্তু ইমানদারেরা জানে এই ভূমিকম্প হলো এই স্থলের একটি মুসিবত, বিপর্যয়। আর বিপর্যয় কেন হয়? ইমানদার ব্যক্তি শুধু জাগতিক কারণকে সামনে রাখে না, বরং সে কোরআন সুন্নাহর আলোকে এই ধরনের ঘটনা কেন ঘটে এই ব্যাপারে সে জানতে আগ্রহী হয়। ভূমিকম্প কেন হয়? জবাবটা আল্লাহর কাছ থেকে নেই। জবাব দিবেন কে? ঘুম আসছে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে আমাদের হাতের কামাই। কোন কারণে হয়? বলে আমাদের বদআমলের কারণে আল্লাহ তাআলা শাস্তি দেয়। তাহলে ভূমিকম্প হয়, এটা আমাদের হাতের কামাই। পানিতে কি হয়? বলে সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলো সব আমাদের হাতের কামাই। স্থলে কি হয়? ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, এগুলো আমাদের হাতের কামাই। আমাদের পাপের কারণে এইগুলা হয়। আর এক হাদিসের মধ্যে নবীজি জানায় দেন, কয়েকটা হাদিসের সারমর্ম হলো এইটা, জমিনের মধ্যে যখন পাপাচার বেড়ে যায়, যাকাতকে মানুষ যখন জরিমানা মনে করে, স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে মায়ের অবাধ্যতা করে, গান বাদ্য, মদ পান এগুলো বেড়ে যায়, অশ্লীলতা, জেনা, ব্যভিচার যখন বেড়ে যায়, ভূমিকম্প, ভূমিধস তখন বেড়ে যায়। বলেন তো, সময়ের সাথে সাথে এই ধরনের পাপগুলো বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তার মানে সামনের সময় ভূমিকম্প আরো বাড়বে না কমবে? এখন আমরা কি করব? পাপ যেহেতু বাড়বে আমরাও করব। কি বলেন? এই ধরনের অপরাধগুলো যেন আমার আপনার মাধ্যমে না, এ ব্যাপারে সতর্ক থাকবো। কোন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন। 3 নাম্বার কারণ নবীজি বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় যতক্ষণ না সংকুচিত হবে, নিকটবর্তী হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আখিরুজ জামানে 1 যুগ 12 বছরকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ, তার মানে সেকেন্ডের মতো। আজ থেকে 500 বছর আগেও 12 বছরে 1 যুগ ছিল, 12 মাসে 1 বছর ছিল, কিন্তু এখনো সেটা আছে। কিন্তু এখন কেমন যেন মনে হয় মুহূর্তের মধ্যে শুধু বছর পরিবর্তন হয়। এই যে সময় নিকটবর্তী হয়ে যাবে, এর দ্বারা উদ্দেশ্য, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যাবে। বরকত এটা দেখা যায় না, তবে এটা খুব গুরুত্বপূর্ণ এক জিনিস। এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন, জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া, হযরত সময়ের মূল্যায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে উনি বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ তার সময়ের ব্যবহারের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, আবার সময়ের অপব্যবহারের মাধ্যমে সময়কে সে বরকত শূন্য করে ফেলতে পারে। তার মানে
মূল কথা হলো ভালো কাজে সময় ব্যয় করলে সময়ের মধ্যে বরকত দেয় কে? আরো জোরে বলেন কে? আর যদি গুনার কাজে সময় ব্যয় করে দ্রুততার সাথে অনেক সময় চলে যায়। এখন একটা দুইটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমাদের দেশে এক ইমাম সাহেব এক মসজিদে আছে 10 বছর। কয় বছর? কথার কথা আর কি। 10 বছরে তার বেতন 1000 টাকা বাড়ে নাই। এরকম মসজিদ অনেক আছে না নাই? আছে। মসজিদ পাকা হয়েছে, মসজিদে বেড়া ছিল না, ওই বাঁশ দিয়া বানায় রাখতো, ওইটা এখন গ্রিলের হয়েছে, টাইলস হয়েছে, কিন্তু ইমাম সাহেবের বেতন 3000 থেকে আর 3500 হয় না। এরকম অনেক মসজিদ আছে না নাই? মুসল্লি কমিটি ইমামের বেতন বাড়াইতে পারুক আর না পারুক, ইমামের ব্যক্তিগত বিষয় সহ A to Z ইমামের ব্যাপারে মোটামুটি ডক্টরেট করে ফেলে। ডক্টরেট কোন কোন বিষয়ে করে? বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হলো আমাদের ইমাম সাহেবের ফজরের নামাজে কয় রাকাত লাগে, কয় মিনিট লাগে, জোহরের নামাজে কয় মিনিট লাগে, আসরের নামাজে কয় মিনিট লাগে, মাগরিবের নামাজে কয় মিনিট লাগে। এটা মোটামুটি মুসল্লিদের মুখস্থ, ঠিক কিনা বলেন? আছে। আর এখনের সুবিধা আরো কি, প্রত্যেক মসজিদের একেবারে মুসল্লিদের সামনে ঘড়ি, কিন্তু ইমাম সাহেবের সামনে থাকে না। ঘড়ি কাদের সামনে থাকে? মুসল্লিদের সামনে। কোন মসজিদে তো 5, 6, 7টাও থাকে ঘড়ি। এটা আর এক মুসিবত। যারা বাইতুল্লাহ গেছেন, মক্কা মদিনায় গেছেন, ওইখানে তো জামাত হয় 5 ওয়াক্ত, নাকি? ওইখানে 5 ওয়াক্ত জামাত হয়। তবে কোথাও আপনি লেখা দেখাতে পারবেন না যে ফজরের জামাত এই কয়টায়, জোহরের জামাত এই কয়টায়, দেখাইতে পারবেন না। ওখানে কি সময় দেখানো হয় যে ফজর কয়টায় শুরু হবে, জোহর কয়টায় শুরু হবে, আসর কয়টায় শুরু হবে, নামাজ কয়টায় দাঁড়াবে ইমাম, এই সময় কিন্তু মুসল্লি জানে না। এজন্য কি হয়, দেখা যায় ফজরের আজান দিছে, 7 মিনিট পরে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে। আর একদিন ফজরের আজান দিছে, 20 মিনিট হয়েছে, ইমাম সাহেবের খবর নেই। এখানে ওইখানের পরিবেশটা ওরকম, অসুবিধা নেই। আমাদের দেশে মানুষের কর্মব্যস্ততা, পারিপার্শ্বিক অন্যান্য সুযোগ সুবিধার জন্য নামাজের সময়টাকে নির্দিষ্ট একটা ফরম্যাটের মধ্যে আনা, এটা পাপের কোনো কিছু নয়। কিছু ক্ষেত্রে এটা ভালো। তবে সমস্যাটা কি? সমস্যা হলো 5:30 ফজরের নামাজ। ইমাম সাহেবের এই অধিকার নাই যে উনি 2 মিনিট লেট করে নামাজে দাঁড়াবে। তার মানে আপনারা ইমামের এই ছাড় দেন না। ইমামের এই পাওয়ার বা অধিকার আছে না নাই? 5 মিনিট 10 মিনিট লেট করার অধিকার আছে না নাই? আছে। কিন্তু ঘড়ি থাকায় সমস্যা কি? ইমাম সাহেব জুমার দিন বয়ান করতেছে, যে কোনো একটা বিষয় আলোচনা করতেছে, 1:15 বয়ান শেষ হবে। এটা হলো সময়ের হিসাবে নির্ধারিত করা। ইমাম সাহেব দেখলেন আমার আজকে আরো 5 মিনিট বেশি কথা বলা দরকার, এই বিষয়টা শ্রোতাকে বোঝাতে হলে। এখন ইমাম সাহেব যখন 15 থেকে 16তে যায়, কিছু মুসল্লি ইমামের দিকে তাকায় এরকম করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এটা একটা বদ অভ্যাস, আদবের খেলাফ। 2 নম্বর, অনেক সময় মসজিদে ফজরের নামাজ, জোহর বা মাগরিব দাঁড়াবে, ইমাম সাহেব উপস্থিত আছেন, প্রেজেন্ট, উনি বসা। এখন ইমাম সাহেব নামাজের সময় হয়েছে, 5:20 নামাজ, 5:19 বেজে 50 সেকেন্ড। ইমাম সাহেব চিন্তা করছে 50 পরিপূর্ণ বাজুক, এরপরে দাঁড়াবো। কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে, ইমাম সাহেব দাঁড়ানোর আগে চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছে। এমন লোক আছে না নাই? আদবের খেলাফ। 3 নম্বর বিষয়, আমাদের দেশে সাধারণত আমরা ফিকহে হানাফির যারা অনুসরণ করি, আমাদের আরবি 2 খুতবার আগে আমরা মোটামুটি ওই খুতবার আলোকে কিছু কথা আমাদের মাতৃভাষায় বলি। এটা খুতবা না, এটা বয়ান। খুতবা আরবিতে দিতে হবে, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। আমাদের দেশের মুসল্লিরা 2 খুতবার একটা শব্দ যদি আরবি না বুঝে, ফাযকুরুনি আযকুরকুম, এটা খুব ভালো মতো বুঝে। ইমাম সাহেব যখন বলে ফাযকুরুনি, ইমাম সাহেবকে তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি সব দাঁড়ায় যায়। আদবের খেলাফ। কষ্ট পাইতেছেন নাকি? এটাই আমাদের অবস্থা। তা বললাম, ইমাম রে পিএইচডি করে ফেলছে। ফজরের নামাজে ইমাম সাহেব দাঁড়াইছে, মনে করেন রাতটা ছিল জুমাবার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, পরের দিন অফিস টফিস কিচ্ছু নাই।
ইমাম সাহেব চিন্তা করছে, সারা জীবন তো 8-10 মিনিটে ফজরের নামাজ শেষ করে দিলাম। প্রথম রাকাতে পড়ছি সূরা তারিক, দ্বিতীয় রাকাতে পড়ছি সূরা দুহা। তা হাফেজ সাহেব মানুষ, আমি একটা সুন্নাহ আমল আছে মুসল্লিদের নিয়ে আজকে করব। মুসল্লিদের কিছু বলে নাই, উনি নিয়ত করছে আজকে প্রথম রাকাতে 21 পারার সূরা সাজদা পড়বে, আর গিয়ে 29 পারায় সূরা দাহর পড়বে দ্বিতীয় রাকাতে। উনি কেরাত শুরু করে দিচ্ছে। মুসল্লির হিসাব হইল 5:20 যদি ফজরে দাঁড়ায়, ইমাম সাহেব 23 যখন বাজবে, 24 যখন বাজবে, উনি তখন রুকুতে যাবে। কিন্তু আজকে কি ইমাম সাহেব 1 পৃষ্ঠা ধরছে না 3 পৃষ্ঠা? ইমাম সাহেব নামাজ শুরু করছেন, 23 পার হয়ে 24। এখন তো ঘড়ি তো ডিজিটাল, সেকেন্ডও দেখা যায়। কিরে 24 পার হয়ে গেল, রুকুতে যায় নাকি? 59 সেকেন্ড হয়ে গেল তো। এইবার ইমাম সাহেবকে একটা সিগন্যাল দেয় মুসল্লিরা। এই তো, এটা জাতীয় সিগন্যাল, এটা জাতীয় এক সিগন্যাল। সারা দেশে সিগন্যাল দেওয়ার যত শব্দ আছে, এটা হলো জাতীয় সিগন্যাল। যখনই 25-এ পা দিছে, সেকেন্ড বা মিনিটের কাটা, যাক চিন্তা করছে হয়তো গুছাই টুসাই আনবে। ইমাম সাহেব তো পড়বে 3 পৃষ্ঠা। এখন 25 পার হয়ে যেই 26, এইবার ওনারে ইমাম বানাইয়া অন্যান্য মুসল্লিরাও সিগন্যাল দেওয়া শুরু করছে। মসজিদের মধ্যে মনে হচ্ছে এটা মসজিদ না, মোটামুটি যক্ষা রোগীদেরকে এক জায়গা করা হয়েছে সব। ইমাম চিন্তা করতেছে, যে অবস্থা, আমি তো 3 পৃষ্ঠা পড়তে চাইছি, এর আগে একটা সেজদা আছে, আবার সেজদা পর্যন্ত পৌঁছানো আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। মনে করেন ইমাম সাহেব ওই দিন ফজরের নামাজে 2টা সূরাই পড়লেন, অন্য দিনের তুলনায় ওনার 5 মিনিট বেশি লাগলো। কয় মিনিট? অন্য দিন লাগে 10 মিনিট, আজকে লাগছে কয় মিনিট? 5 মিনিট। খেয়াল দিয়ে শুনবেন কথা। এমনি অনেক সময় রসের কথা, গল্প, এটা শুধু গল্প না, এটা আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে। টাইম লাগছে কয় মিনিট বেশি? 5 মিনিট। এই 5 মিনিট উনি কোন জায়গায় ছিলেন? এই 5 মিনিট যে বেশি লাগলো, এই 5 মিনিট কি করছি আমরা? কিসের মধ্যে ছিলাম? নামাজের মধ্যে। নামাজ কি ইবাদত? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কত গুরুত্বপূর্ণ ইবাদত? বলে নামাজের মধ্যে যখন বান্দা ঢুকে যায়, দুনিয়ার অনেক বৈধ কাজ সাময়িকভাবে তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কেন? কারণ ওই সময় কথা চলে আহকামুল হাকিমিনের সাথে। কথা চলে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। মনে করেন আপনাদের এলাকার একজন প্রতিনিধি, আপনারা 20 জন, সাথে আপনাদের আর একজন প্রতিনিধি। উনি গেছে সৌদি বাদশার সামনে। আপনাদের প্রতিনিধি যিনি, একজন, আপনারা সাথে আছেন, কিন্তু বলবে কয়জন? একজন। এখন ওই প্রতিনিধি বাদশার সাথে কথা বলতেছে। কথা ছিল যে 3-4 মিনিট হবে। বলেন তো, কথা যদি লম্বা হয়, পেছন থেকে কি কেউ কাশি দিবেন নাকি? কেউ কি খুসা মুসা মারবেন নাকি? কেউ যদি একটু কিছু বলতে চায়, তারে কি করবেন? কুনুই দিয়া গুতা মেরে শোয়াই দিবেন, বড় সাবধান, আমাদের পক্ষ থেকে বাদশার সাথে কথা চলতেছে, চুপ কর। আমরা দাঁড়ায় থাকি ইমামের পেছনে, ইমাম আমাদের পক্ষ থেকে কথা চালায় কার সাথে? জোরে বলেন, কার সাথে? দুনিয়ার বাদশার সামনে 5, 10, 50 মিনিট বেশি কথায় কষ্ট হয় না। আল্লাহর সাথে 5 মিনিট কথা চলতেছে বেশি, আমাদের সহ্য হয় না, সবগুলো যক্ষা রোগী হয়ে যায়। এই 5টা মিনিটে তখন মনে হয় 5 ঘন্টার মতো, তাই না? রোজার মধ্যে মসজিদগুলায় কিছু মুসল্লি আছে, বিভিন্ন মসজিদে পড়ে। কোন মসজিদে রকেট হাফেজ আছে, রেলের গতি হলে হবে না, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গতি হবে না। এখন হিসাব করে দেখছে আমাদের 2 হাফেজ সাহেবের কথার কথা, তাদের 20 রাকাত তারাবি পড়াইতে 34 মিনিট 35 মিনিট লাগে। কয় মিনিট লাগে? 35 মিনিট। আর এক মসজিদে পড়ছে, ওই 2 হাফেজ সাহেবের লাগে 34 মিনিট 45 সেকেন্ড। তাহলে আপনাদের এই মসজিদের হাফেজের লাগে 15 সেকেন্ড বেশি। কয় সেকেন্ড? পরের দিন এসে কয়, কি হাফেজ দিয়ে রাখছেন? হাফেজ হলো ওই বাসে। আপনাদের শেষ হওয়ার 15 সেকেন্ড আগে ওদের 20 রাকাত শেষ। কালকের থেকে যদি ওগো 1 মিনিট আগে শেষ না হয়, তাহলে কিন্তু এবার কিন্তু আমরা টাকা পয়সা দিতে পারবো না, নামাজই পড়বো না।
ঠিক না? একটু চিন্তা করে দেখেন, থাকবে কোথায়? নামাজের মধ্যে। 15 সেকেন্ড বেশি এটা সহ্য হইতেছে না। ওই যে ফজরের নামাজে 5 মিনিট বেশি সহ্য হয় নাই, এবার উনি মসজিদ থেকে বাইর হয়েছে। প্রত্যেকটা মসজিদ এরিয়ায় গ্রামে আছে এখনো, সকালবেলায় কিছু দোকান ভরে ভরে খুলে, এদের কাস্টমার হলো ফজরের নামাজ পড়ে আসা মুসল্লিরা। আমার গ্রামে আমার দেখা, ফজর পড়ে বের হয়, বের হয়ে 4 দোকানে বসছে 5টা 45 মিনিটে এক জায়গায় বসছে, আর উঠতে গিয়ে 10টা 45-এ প্রস্রাবে চাপ দিছে। এই জন্য কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? 5 ঘন্টা তার কষ্ট লাগে নাই, কিন্তু ওই 5 মিনিট তার সহ্য হয় নাই। 5 ঘন্টা তুড়ির বাড়িতে চলে গেছে। কেন? বলে ওই 5 ঘন্টা ও গীবত, অন্যের দোষ বর্ণনা আর অহেতুক কথার মধ্যে কাটিয়েছে বিদায়, মুহূর্তের মধ্যে 5 ঘন্টা শেষ, বরকত নাই। কিন্তু এই 5 মিনিট ছিল শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে, এই জন্য এই সময়টাকে আল্লাহ তাআলা লম্বা বানায় দিয়েছে। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আছে, সব নেয়ামত গুলার মধ্যে দামি নেয়ামত, অন্যতম দামি নেয়ামত এই সময়। মানুষ মারা যাওয়ার পরে কথা বলবে, বিশ্বাস হয়? এটা আমার কথা না, রহমাতুল লিল আলামিনের কথা। দলিল স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ মারা যাওয়ার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কথা দুনিয়ার মানুষ শুনতে পায় না। যদি শুনতে পাইতো তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। কিন্তু কথা যে বলে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কি কি কথা বলে? এর মধ্যে এক ধরনের কথা হলো এইরকম, এই দুনিয়াতে যারা সময়টাকে একেবারে বেহুদা কাজে নষ্ট করছে, গোনার কাজে নষ্ট করছে। আল্লাহ তাআলা সুস্থতা দিছে, নেক আমল করে নাই, সম্পদ দিছে, দান সাদকা করে নাই। এখন এই লোকটা মারা গেছে, সময়টারে নষ্ট করছে শুধু। এই লোকটা কি কথা বলে? আল্লাহ তাআলার কাছে সে দোয়া করে। কি দোয়া করে বলি? আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে। কোন ব্যক্তি? যে দুনিয়ার হায়াতকে অহেতুক কাজে, গোনার কাজে বেহুদা ব্যয় করে ফেলছে, সময়গুলাকে ভালো কাজে লাগায় নাই, নেকের কাজে লাগায় নাই, মারা গেছে। এখন হায়াতের মূল্য বুঝতে পারছে। সে আল্লাহ তাআলার কাছে বড় আবেগ আর কাকুতি মিনতির সাথে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে মরার পরে বলে, ও রব, যদি সামান্য সময়ের জন্য একটু অবকাশ দিতেন, আবার একটু যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব, আমাকে যে সম্পদ আপনি দিয়েছিলেন তা থেকে আমি সাদকা করতাম। শুধু তাই না, আমারে যে সময় দিয়েছিলেন, সময়গুলাতে তো আমি নেক কাজ করতে পারি নাই, গোনার কাজ আর অহেতুক কাজ করে কাটায় দিয়েছি। ও রব, আবার একটু দুনিয়ায় যেতে দেন, সম্পদ থেকে সাদকা করব। সময়গুলো নেক কাজের মাধ্যমে অতিবাহিত সময় কাটে, খেলা খেলে, খেলা দেখে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে অহেতুক কারণে কেন আমার আপনার সময় আমি নষ্ট করতেছি? একদিন সময় থাকবে না, সময়ের কদর বুঝে আসবে, মূল্য বুঝে আসবে, কিন্তু করার কিছু থাকবে না। এজন্য নেক কাজের মাধ্যমে আমরা সময়কে বরকতময় করব, কর ইনশাআল্লাহ। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারুল ফিতান, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এর দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম বলেন দাজ্জালের ফিতনা। কারণ যতক্ষণ না দাজ্জালের আবির্ভাব না ঘটবে, নবীজি বলেন কিয়ামত সংগঠিত হবে না। আর এই উম্মতের জন্য কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আর কিছু হবে না। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল। উম্মত মুসিবতে পড়বে, ওই মুসিবত থেকে কেমন করে উম্মত বেঁচে থাকতে পারে সে পদ্ধতি নবীজি উম্মতকে শিখায়া দিয়েছেন। নবীজি জানায়া দেন, যারা জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত করবে, কমপক্ষে সূরা কাহাফের
প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহফের প্রথম 10 আয়াত। সূরা কাহফের আমল পাওয়ারফুল এক আমল। এখন আপনি পড়তে পারেন না, জুমার দিন তো মসজিদে নামাজে যাই নাকি? এখন আপনি আমলের কথাটা জানছেন, অতীতে জানছেন বা আজকে জানলেন, পড়তে পারেন। আপনি যদি আপনার ইমামকে নামাজের পরে বা আগে বলেন, হুজুর যে ফিতনার জামানা, আপনি একটু সূরা কাহফের আমলটা শোনায় দেন আমাদের তিলাওয়াত করে, পুরাটা না হোক 10 আয়াত শোনান, 1 পৃষ্ঠারও কম। কোন ইমাম সাহেব আছে এই আবেদন করার পর ইমাম সাহেব বলবে না 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 আমার তো এটা দায়িত্ব না, আমি আপনাদেরকে সূরা কাহফের এই 10 আয়াত তিলাওয়াত করে শোনাইতে পারবো না? কোন ইমাম এমনটা বলবে? কোন ইমাম বলবে না, ঠিক। কিন্তু সমস্যা হলো আমরা ইমামকে বলবো না, কারণ আমি যে সূরা কাহফ পড়তে পারি না এটা যদি ইমাম জানে তাহলে ইমামরে ধমক দেওয়া যাবে। বুঝেন নাই? এক গল্প শোনাই আপনাদের, শোনামু না? শোনানোর দরকার নাই, কথা লম্বা হয়ে যাইতেছে। মনে করেন ঢাকার সাভার থানায় একটা মসজিদ আছে, এলাকার নাম বলবো না। ওই মসজিদে যেই ইমাম যায় তার 3 চিল্লা পুরানো সম্ভব হয় না। কেউ কেউ 1 জুমাই শেষ, কেউ 2 জুমা, 3-4 মাস টেকে, এরকম ইমামের সংখ্যা নাই। তা আমাদের এক পরিচিত ভাই ওই মসজিদে ইমামতের দায়িত্ব নিছেন। সাধারণভাবে 24 ঘন্টা থাইকা ইমাম টিকে না, উনি আবার ওয়াইজ, উনি দীর্ঘদিন টিকে আছে ওই জায়গায়। তা একদিন জিজ্ঞাসা করলাম, যাই কি ব্যাপার ভাই, এ মসজিদে সারা বছর নিয়োগ বিজ্ঞপ্তি থাকে, এখন তো বন্ধ করে দিলেন আপনি, সিস্টেমটা কি? বুঝলাম না। ভাই প্রথম দিন আসছি, আগে হাউকাউ ভাউটাও বুঝছি সব, যে কারা বেশি পড়র পড়র করে, ইমাম টেকে না কাদের জন্য, এটা যখন বুঝতে পারছি, এর কয়েকদিন পর থেকেই মাগরিবের পর, ফজরের পর কোরআন তিলাওয়াত, মস্ক, মাসালা, এই বিষয়গুলো শেখানো শুরু করছে। আর ঠিক ওই লোকগুলোরে দাঁড়া করাই দোয়াই কুনুত বলতে, যেটা বেশি পড়র পড়র করে। এইরকম যেই কয়দিন শুরু করছি, কইতে তো পারে না ঠিক মতো, পরে দেখি রুমে এসে হাদিয়াটা দিয়া নিয়ে আসে। আরো তা মুসল্লিদের যদি উল্টাপাল্টা থাকে, সোজা করার পদ্ধতি ইমামরা অনেক আছে। তা কোন কথার থেকে গেলাম, যে ইমাম সাহেব কখনো বলবে না যে আমি পারবো না, কিন্তু সমস্যা আমাদের, আমি যে পড়তে পারি না ওনার কাছ থেকে শুনতে হবে, এটা আমার প্রেস্টিজে লেগে যায়। এই বিষয়টা ঠিক না। এজন্য এই আমলটা আমরা কত জরুরি বানাবো। আলহামদুলিল্লাহ, আমাদের বুজুর্গানে দিন বলেন, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহফের আমল ওই রকম জরুরি আমাদের বানাতে হবে। কেন? আমাদের মুরব্বীরা বলেন, উলামায়ে কেরাম বলেন, সূরা কাহফ এমন এক পাওয়ারফুল সূরা, এমন এক পাওয়ারফুল আমল, যেটা দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে রক্ষা করতে পারে। এখন দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না, দাজ্জাল আসার আগে হরেক রকমের ফিতনা এই উম্মতের মধ্যে আসবে। এই যে কাদিয়ানির ব্যাপারে আমার ভাই আগে বলে গেছে, এটাও ফিতনা। সময়ের সাথে সাথে একের পর এক ফিতনা আসবে। হক বাতিল, সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন, ওই সময়টাতেও যারা সূরা কাহফের আমলের উপরে অটল অবিচল থাকবে, দাজ্জাল আগমনের আগ পর্যন্ত যত ফিতনা আসুক না কেন, সূরা কাহফের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে ওই ফিতনা থেকে হেফাজত করবে। তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, জুমার দিন কমপক্ষে সূরা কাহফের প্রথম 10 আয়াতের তিলাওয়াত আমরা করব কোন ইনশাআল্লাহ। 5 নম্বর, নবীজি বলেন, ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারজ? নবীজি বলেন, না, হারজ হলো পারস্পরিক হত্যাকাণ্ড। প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, বাবা ছেলেকে হত্যা করবে। মুসলিম সমাজের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। এই পৃথিবীতে
দৈনিক যদি কাফেররা 100 মুসলমান হত্যা করে, তাহলে মুসলমানের হাতে হত্যার শিকার হয় কমপক্ষে 1000। তাহলে বলেন তো, কাফেররা বেশি মুসলমান হত্যা করে না মুসলমানরা? আমরা নিজেদের হত্যা বেশি করি। পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষ মুসলমানের হাতে হত্যার শিকার হচ্ছে। হত্যা বহুদূর, আমাদের প্রতিজ্ঞা থাকবে, আমি আমার আর এক মুসলমান ভাই তাকে জাগতিক কারণে, কি কারণে জোরে বলেন, জাগতিক কারণে জবান দিয়েও একটা কষ্ট দিব না, তবে দ্বীনের জন্য আমার বাবাকেও আমি ছেড়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। মুসলমান হওয়ার জন্য গরুর গোশত আর ইবাদত করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ। জাগতিক কারণে আমি যদি এক মুসলমান ভাইকে গালি দেই, আমি যত বড় আলেম আর আবেদ হই না কেন, আল্লাহর নবী জানায় দেন তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই। এজন্য সাবধান, আমার জবান দিয়ে যেন মুসলমান কষ্ট না পায়, আমার হাতের দ্বারা যেন মুসলমান কষ্ট না পায়। নবীজির কাছে 2 জন মহিলার ব্যাপারে খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই সে যে করে না, তার মানে কোন আমল সে ছাড়ে না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, আওয়াবিন, ইশরাক, চাস, তাহাজ্জুদ, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, সকাল সন্ধ্যার জিকির, তাসবিহ, তাহলিল কোনো কিছু সে ত্যাগ করে না। তবে একটা সমস্যা, সে তার প্রতিবেশীর একটু খারাপ ব্যবহারের মাধ্যমে কষ্ট দেয়। আর একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা যেটা না করলে নয় এর চাইতে বেশি করে না, তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এর আর কোনো আমল নাই, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই 2 মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদার কথা বলেন নাই, নবীজি বললেন, শোনো, যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে ওই মহিলা হলো উত্তম মহিলা। তাহলে ইবাদতের মাধ্যমে উত্তম হওয়া যায় নাই, আখলাক, উত্তম চরিত্র অর্জনের মাধ্যমে আল্লাহর কাছে উত্তম হওয়া যায়। 6 নাম্বার নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচায়া পড়বে। এই অবস্থা কখন হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে ঈসা আলাইহিস সালামের সময়। উনি যখন দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে হত্যা করবার পর তামাম দুনিয়ার আনাচে কানাচে সব জায়গায় আল্লাহ তাআলা ইসলামকে পৌঁছায়া দিবে। গোটা পৃথিবীতে একজনও বেঈমান থাকবে না, প্রত্যেকেই পাক্কা ইমানদার থাকবে। অন্তরের মধ্যে নেফাকি থাকবে না, 100তে 100 সবাই ইমানদার, আপার ক্লাসের মুত্তাকি। আর আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, অবশ্যই আমি তাদের উপর আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। ওই সময়টা হবে এমন এক সময়, গোটা পৃথিবীতে প্রকৃত ইমানদার আর মুত্তাকি থাকবে। আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবে। মানুষের সম্পদ এত হবে, মানুষের মন চাইবে, যাহারে আমি যদি একজনের সাদাকা করতে পারতাম, আমি যদি মাদ্রাসায় কিছু দিতে পারতাম, আমি যদি কোনো ইয়াতিমরে খাওয়াইতে পারতাম, আমি যদি কাউরে যাকাত দিতে পারতাম। নবীজি জানায় দেন, মানুষের সম্পদ এত পরিমাণ হবে, মানুষ দান করতে চাইবে, কিন্তু দান নেওয়ার মতো একটা লোক গোটা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই 6টা বিষয়ের কথা নবীজি বলেন, যতক্ষণ এই 6টা বিষয় সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না।
আর 2-3 মিনিট সময় নেয় একটু, তাহলে ওই যে মাফাতিহুল গায়েব কয়টা বিষয়? 5টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের ইলম। নবীর কাছেও নাই, জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই, তবে নবীজি আমাদেরকে কিছু আলামত জানায় দিয়েছেন। সেই আলামতগুলোর মধ্যে কয়েকটা জানলাম। এরপরে দ্বিতীয় বিষয় আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, তিনি বৃষ্টি নামান। কে বৃষ্টি নামায়? মেঘ হইলে বৃষ্টি হয় না? অনেক সময় দুপুরবেলা ভর দুপুর রোদ, হঠাৎ করে গোটা আকাশ মেঘাচ্ছন্ন, মনে হইতেছে রাত 12টা। মানুষ মনে করছে আজকে এমন বৃষ্টি হবে রে, উঠানে মাজা পানি হয়ে যাবে, সবাই বাড়ি চলে গেছে। কিন্তু 15-20 মিনিট পর আকাশ পুরো পরিষ্কার, 1 ফোঁটা বৃষ্টিও হয় নাই। হয় কি হয় না? আবার অনেক সময় আকাশে মেঘ নাই, কোনো বাতাস টাতাস কিচ্ছু নাই, হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়েছে, আধা ঘন্টা নামছে, শুকনা জায়গায় মাজা পানি। তার মানে কি? মেঘ বৃষ্টি দেয় না, আল্লাহ দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি ছেলে না মেয়ে যিনি জানেন তিনি কে? এখন আরেকজন বলতে পারে হুজুর এইটা কি কইলো? নাতি দুনিয়ায় আসার 2 মাস আগে জানছে এটা পোলা হবে। কয় মাস আগে? এখন আপনার নাতি কি মায়ের পেটে ছেলে হইয়াই ঢুকছে নাকি? হ্যাঁ, ছেলে হইয়া ঢুকছে? বলে না, একটা সময় তো আপনার নাতির কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমরা প্রত্যেকেই এমন কিছু কাল সময় অতিবাহিত করেছি, কিছুই ছিল না আমাদের, এক সময়তেই ছিল। এরপর আল্লাহ কি করলেন? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মাতা পিতার মিশ্রিত পানি থেকে একেবারে ক্ষুদ্র একটি কণা। বিজ্ঞান বলে যে 1 ফোঁটা স্পার্মের মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে, আর ওই 1 ফোঁটা স্পার্ম থেকে যত শুক্রাণু আল্লাহ তাআলা এর চাইতে বেশি প্রাণ ওটা দিয়ে সৃষ্টি করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? যখন আমি আপনি মায়ের গর্ভে গেছি, কত ক্ষুদ্র একটা অংশ গেছে, এটা দুনিয়ার মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব নয়। আপনি তো 8 মাস বয়সে 2 মাস আগে জানছেন যে পোলা কি ছিল, একটু চিন্তা করেন। মায়ের রেহেমে ওইটা পৌঁছাইছে, এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, কোটি কোটি শুক্র থেকে একটা শুক্র কীট মায়ের রেহেমে গেছে। আল্লাহ তাআলার কুদরতি প্রসেস শুরু। মায়ের প্রতি মাসের অসুস্থতাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এবার আল্লাহর প্রসেসিং, এটারে আল্লাহ বানাইছে রক্তপিণ্ড, এরপরে বানাইছে মাংসপিণ্ড। 4 মাস পর এটা মাংসপিণ্ডের রূপ ধারণ করছে। 4 মাস, মায়ের গর্ভের বয়স কত? 4 মাস। তখন কি? মাংসপিণ্ড। বলেন তো এই সময়টা দুনিয়ার কোন আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে যে সে তার মেশিন দিয়ে বলবে যে এই রক্তপিণ্ড অথবা এই মাংসপিণ্ড এটা হলো ছেলে, এটা হলো আপনার নাতি? আছে? জোরে বলেন আছে? আপনি আমি জানছি কখন? বলে আহকামুল হাকিমিন, যখন মায়ের পেটে একটা আকৃতি দিয়েছে তখন। কিন্তু ওই সন্তান আকৃতি পাওয়ার আগে যখন 1 ফোঁটার মধ্যে কোটি কোটি শুক্রের মধ্যে একটা শুক্র কীট ছিল, ওই সময়ও আমার মালিক জানে এটা ছেলে না মেয়ে। এর সৌভাগ্য না দুর্ভাগ্য, এর হায়াত কতদিন, সব আল্লাহ তাআলা ওই সময় জানে। এজন্য আল্লাহ কি বলেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে দুনিয়ার কেউ জানে না, জানে কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। মানুষের হালত 2টা হয়, 1-2 মিনিট বেশি হইলে কষ্ট নিয়েন না। মানুষের স্বাভাবিক অবস্থা কয়টা হয়? 2টা হয়, 2টা। একটা হলো এই দুনিয়ায় জাগতিক হিসাবে সে খুব ভালো থাকে, সম্পদ, টাকা পয়সা, সুস্থতা, সম্মান সব তার আছে, এগুলো জাগতিক এক নেয়ামত।
বলেন তো বান্দা যখন নেয়ামত পাবে তার কি হতে হবে? শাকের। কি হতে হবে জোরে বলেন? শাকের মানে শুকরগুজার করবে, আল্লাহ আপনি আমারে দিছেন, এটা আপনার পক্ষ থেকে নেয়ামত। বান্দার আরেকটা পরিস্থিতি হয় যেখানে সে অভাবে থাকে, কষ্টে থাকে, অসুস্থতায় থাকে। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেকে কিন্তু বলে আল্লাহ রে না আমার এই খালি দেখেন সব মুসিবত আমার উপর দিয়া, অথচ আমি কোনো হারাম কাজ করি না। আছে না এরকম? এখন কারো যদি একটু কষ্ট থাকে, মুসিবতে থাকে, সে হবে সবের। সে কি হবে? সে হতাশ হবে না, সে কি হবে? সবের। আর যার আছে সে হবে শাকের, সে ফখর করবে না, অহংকারী হবে না। কেন? কারণ আজকে যার আছে আগামীকাল সকালে থাকবে, এর কোনো নিশ্চয়তা আছে? আজকে যার নাই আগামীকাল যে তার হবে না, এর কোনো নিশ্চয়তা আছে? যেন কবি একটা সুন্দর কথা বলে না, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার অবস্থা যেটাই হোক, যদি ভালো থাকি শাকের, যদি মুসিবতে থাকি সবের। আল্লাহর কাছে বলবো আল্লাহ এই সবর, এই মুসিবত আপনি দিছেন। অনেক সময় অসুস্থতাও নেয়ামত হয়, তবে আল্লাহর কাছে বলতে হয় আল্লাহ এই নেয়ামতটা আমার জন্য কষ্টের হইতেছে, আপনি এটার একটু বদল করে দেন। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে কোন স্থানে তার মৃত্যু হবে। আল্লাহর কসম, আমার আপনার মৃত্যুর সময় আর স্থান সুনিশ্চিত, তবে আমি আপনি জানি না। আমি আপনি জানি না, তবে স্থান আর সময় নিশ্চিত। নবীজি এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, যদি তার কোনো প্রয়োজন সেখানে নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। হাজার উপমা দেওয়া যাবে, মোট কথা হলো আমার আপনার মৃত্যুর সময় স্থান সুনিশ্চিত। এই যে গায়েব সম্পৃক্ত 5টি বিষয়, এগুলোর ইলম দুনিয়ার কারো কাছে নাই, একমাত্র জানে কে? একমাত্র জানে কে? এগুলো গায়েব সম্পৃক্ত বিষয়। আর ইমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এজন্য আমরা যদি এই বিষয়গুলোর উপরে আমাদের ঈমানকে দৃঢ় করতে পারি, কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে, কবরের ব্যাপারে, মিজানের ব্যাপারে, পুলসিরাতের ব্যাপারে, এই ব্যাপারগুলোতে যদি আমাদের ঈমান দৃঢ় হয়, তাহলে আমাদের দুনিয়ার আমল সুন্দর হবে। দুনিয়ার আমল সুন্দর হবে, কবর জান্নাতের বাগান হবে। কবর জান্নাতের বাগান হবে, মুহূর্তের মধ্যে কিয়ামতের ময়দানের অবস্থান শেষ, সর্বশেষ ঠিকানা হবে আল্লাহর সেই অফুরন্ত কল্পনাতীত নেয়ামতে ভরপুর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।